সন্তান। তারপরে হযরত ওমরকে খবর দেওয়া হলো। হযরত ওমরকে খবর দেওয়ার পরে তারপরে হযরত ওমর তো অবাক হয়ে তাকিয়ে রইলেন, এটা কি করলো আমার সন্তান? আমি হলাম একটি মক্কা নগরের প্রেসিডেন্ট, সবাই আমাকে সম্মান দিয়ে কথা বলে, আমার সন্তানের যদি এই অবস্থা, তাহলে আর ওই সন্তানের কি হবে? এই কথা বলার পরে তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সহকর্মী একজন জল্লাদ ছিল, যে ওমরের সাথে ওমরের বাড়িতে ওমরের বাসায় কাজ করতো। তারপরে বলল, ও জল্লাদ, এই বেয়াদবটাকে ধরাধরি করে নিয়ে যাও। ও মক্কা নগরীর মুসলমানরা, গভীর মনোযোগ দিয়ে শোনো, আমি ওমর, আমার সন্তান হয়েছে, তাকে কিছু করার নাই, এটার পরামর্শ আমি করতেছি, এটা যথাযথ শাস্তি হবে। আমার সন্তান হয়েছে, তাতে কোনো সমস্যা নাই, এটা শাস্তি হবে, এটা ভয়াবহ শাস্তি হবে। ও জল্লাদ, এইবার তুমি এই ভয়ে বেয়াদবটাকে পিঠ করে বাঁধ দিয়ে ওই পিলারটার সাথে বাঁধ দাও। তারপরে বলার পরে হযরত ওমরের অর্ডার পালন করলো ওই জল্লাদ। তারপরে জল্লাদকে ডাক দিয়ে বলল, ও জল্লাদ, তুমি যাও গিয়ে বড় থেকে একটা ব্যাগ নিয়ে আসো। ব্যাগ আনার পরে হযরতে ওমরের অর্ডার পালন করলেন ওই জল্লাদ। তারপরে এমন বড় একটি চাবুক নিয়ে আসলেন। তারপরে কি বললো, ও জল্লাদ, তোমার যত জোরসে তুমি পারো ওই বেয়াদবটাকে আঘাত করো। তারপরে মক্কা নগরের প্রেসিডেন্ট হযরত ওমর তারপরে বলল, ও ওমর, মক্কা নগরের প্রেসিডেন্ট ওমর, তোমার সন্তানটাকে তুমি কি শাস্তি দিবা? তারপরে বলল হযরত ওমর, প্রেসিডেন্ট ওমর ডাক দিয়ে বলল, ও মক্কা নগরের বাসিন্দারা, তোমরা দেখো চেয়েছে আমি কি শাস্তি দেই। আমার সন্তান হয়েছে, তাদের কোনো সমস্যা নাই, এটা যথাযথ শাস্তি হবে, এটা ভয়ঙ্কর শাস্তি হবে। আমি ওমর হয়েছি, আমি হযরত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম, আমি হযরত ওমর, হযরত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে তোমরা এই খবরটা তোমরা পৌঁছিও না। ও মক্কা নগরের বাসিন্দারা, তোমরা তোমাদের হাতে ধরে পায়ে পড়ি। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ও জল্লাদ, তুমি যাও, ওই বেয়াদবটাকে তুমি যত জোরসে পারো আঘাত করো। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার অর্ডার পালন করতে লাগলেন। ওই সহকর্মী জল্লাদের দিয়ে যত জোরসে ছিল, জল্লাদের গায়ে যত জোর ছিল, কত জোরসে ওই কিয়ামতের ময়দানে ওই জোরসে মারলো। তারপরে কি বলবো, ও জল্লাদ, তোমার গায়ে যত জোর ছিল তুমি তত জোরসে মারো। তারপরে হযরত জল্লাদ ওমরের অর্ডার পালন করতে করতে গিয়ে যত জোরসে ছিল তত জোরসে ওই হযরত আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা কে আঘাত করতে লাগলেন। তখন বলল, ও জল্লাদ, তুই বাড়ি থেকে তুই আঘাত করস নাকি তুই কি করো, তোর চাকরি বাঁচাস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনটা বাড়ি পাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ও জল্লাদ, দে আমার হাতে যাবে। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সহকর্মী জল্লাদকে জোরসে দিল এক থাপ্পড়। মেরে থাপ্পড় খেয়ে জল্লাদ জোরসে ছিটকে পড়ে উঠবে। তারপরে জল্লাদকে ডাক দিয়ে বলল, ও জল্লাদ, তুই তোর চাকরির ভয়ে তোর চাকরির ভয় করছ নাকি? তোর চাকরি কি অন্য কেউ দিয়েছে? না, আমি ওমর তোকে চাকরি দিয়েছি। এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বেয়াদব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত জোরসে পারলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আঘাত করতে লাগলেন। তারপরে নিজের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কলিজার টুকরা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে আঘাত করতেই লাগলেন। মক্কা নগরীর বাসিন্দারা চেয়ে দেখতেছেন। তারপরে ডাক দিয়ে বলল, ও বাবা, চিৎকার করে ডাক দিয়ে বলল, ও বাবা, আমাকে মেরো না, আমি আর মত পান করব না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তারপরে ডাক দিয়ে বলল, ওমর, চুপ কর বেয়াদব, আমার সন্তান হয়েছে,
এটা যদি অন্য কোনো কেউ হতো একই বিচার হতে হতো, একই একই শাস্তি হতো। এটা আমি ওমর সন্তান বলে তুই কোনো ছাড় পারবি না। এখানে শত শত মুসল্লি গ্রাম চেয়ে রয়েছে মক্কা নগরী বাসিন্দার মধ্যে, মাঠের মধ্যে এমন বিশাল মাঠ, তারপরে ডাক দিয়ে বলবো বাবা আমার অনেক ভুল হয়ে গিয়েছে, আমি আর করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ কর বেয়াদব, তুই আমার সন্তান হয়েছিস তার কোনো সমস্যা নাই। এটা যদি অন্য কেউ হতো তাও একই বিচার হইতো, একই বিচার হইতো। তারপরে ডাক দিয়ে বললো ও বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। ডাক দিয়ে বললো বেয়াদব তুই চুপ কর, শত শত মানুষ এখানে চেয়ে রয়েছে, আমি ওমর মক্কা নগরীর প্রেসিডেন্ট, এখানে আমার কোন সম্মান যা ছিল তুই সব কেড়ে নিয়েছস, চুপ কর বিয়াদব। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারপরে জোরসে আঘাত করতে লাগলো। তারপরে এক এক করে 30টা বাড়ি হয়ে গেল। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী হযরত আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল ও ওমর আমার সন্তানটাকে তুমি মেরে শেষ করে দিও না, ও ওমর ছেড়ে দাও আমার সন্তানটাকে। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল ও আব্দুল্লাহ মা তুমি এখান থেকে চলে যাও, দেখো এখানে শত শত মুসল্লি গ্রাম চেয়ে রয়েছে, মক্কা নগরের নাবাবদারের মধ্যে তাকে পেয়েছে মদ খাওয়া বেহুশ অবস্থায়। এখানে আমার কি বলার আছে, এখানে কি বলার আছে? এই শাস্তি যদি আমি ভঙ্গ করি তাহলে আমার আল্লাহর বিধানকে আমি ভঙ্গ করলাম, এই শাস্তি যদি আমি ভঙ্গ করি আমার নবীকে আমি সম্মান হানা করলাম, আমার নবীকে আমি সম্মান ছেড়ে দিলাম, আমি নবীকে কোনো সম্মান করি না। তারপরে বলল ও আব্দুল্লাহ মা তুমি এখান থেকে চলে যাও, যা হওয়ার তো তা হয়ে গেছে, এটা শাস্তি পেতে হবে। এটা যদি অন্য কেউ হতো তারপরে একই শাস্তি হতো। ও আব্দুল্লাহ মা তুমি এখান থেকে চলে যাও। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দিতেই লাগলেন, বাড়ি দিতেই লাগলেন, বাড়ি দিতেই লাগলেন। এক এক করে 50টা বাড়ি হওয়ার পরে আব্দুল্লাহ বিন রাদিয়াল্লাহু তাআলা ওই ময়দানের মধ্যে, মক্কা নগরীর ময়দানের মধ্যে বেহুশ হয়ে পড়ে যান। জল্লাদকে ডাক দিয়ে বলল ও জল্লাদ এইবার কি বেয়াদবটাকে পানি ঢাল, পানি দিয়ে হুশ করা জ্ঞান ফেরা। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলার পরে হযরত জল্লাদ রাদিয়াল্লাহু তাআলা